মাদ্রাসার গেটের সামনে লেখা আছে বয়স্কদের পুনর্বাসন, বৃদ্ধাশ্রম, মুরব্বীদের শেষ ঠিকানা। ওস্তাদ তখন বাচ্চাটারে বুকে জড়ায়া কপালে চুমা দিয়া আরো একটা চকলেট দিছে। চকলেট দিতেছে আর তার মুখ থেকে কথা নিতেছে। বাচ্চারা কখনোই মিথ্যা বলে না। মিথ্যা বলে? ও সন্তান, সেই মাদ্রাসায় কি তুমি যাও? বলে মাঝে মাঝে আব্বু আম্মুর সাথে দেখার জন্য যাই, কিন্তু ওস্তাদ আমার দাদা দাদি খুব রাগ করে আমার বাবার সাথে কথা বলে না। আমি যখন ভিতরে যাই তখন আমার দাদি আমারে জড়ায় ধইরা কপালে চুমা দেয় আর বলে, নাতি, যেই ব্যবহার তোমার আব্বা আমার সাথে করছে সেই ব্যবহার তুমি তোমার মায়ের সাথে কইরো। মাথায় তেল লাগায় দিছে কে? বলে আমার আম্মু। তোমার হাত পায়ের নখ কেটে দিয়েছে কে? বলে আমার আম্মু। সকালবেলা নাস্তা খাইছো? বলে খাইছি। কে খাওয়াইছে? বলে আমার মা। তোমার এই জুতাগুলা কে পরিষ্কার করে দিয়েছে? বলে আমার আম্মু। রাত্রিবেলা যখন কারেন্ট চলে যায় তখন কে এসি চলে? বলে না। তখন কি তোমার গরম লাগে না? বলে গরম লাগে। তাকায় দেখি আমার মা বসে বসে পাখা দিয়া বাতাস করে। তোমার এই কাপড় চুপড় গুলাকে পরিষ্কার করে দেয়? বলে আমার মা। যখন আমি এগুলা বললাম উস্তাদ, তখন দেখি আমার দাদি অঝোর ধারায় কাঁদতে থাকে আর বলে, নাতি, একদিন তোমার বাবাও তোমার মতো ছোট ছিল। তখন আমি তোমার আব্বার মাথায় তেল লাগায় দিতাম, তোমার আব্বার দামি জুতাগুলা আমি আঁচল দিয়ে পরিষ্কার করতাম। ও নাতি, আগে তো কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না। এমন হইছে তোমার আব্বা বসে বসে অঙ্ক করতেছে। তোমার আব্বা গরমে বসতে পারে না, আমি মা পিছনে দাঁড়ায় পাখা দিয়া বাতাস কইরা শরীর ঠান্ডা বানাইছি। আজ তোমার আব্বার ঘরে দামি ফ্রিজ, দামি খাট, দামি সোফা। তোমার বাবার ঘরে দামি দামি ফার্নিচার আছে। তোমার বাবার ঘরে 3-4টা এসি লাগানো আছে। কর্মচারীরাও এসি রুমে ঘুমায়। অথচ আমি মা মাঝে মাঝে বয়সের কারণে বিছানায় প্রস্রাব করে দেই। এটা নাকি তোমার আব্বু আম্মুর কাছে ভালো লাগে না। আমাদের শরীর থেকে গন্ধ আসে, এজন্য আমাদেরকে এই জায়গায় ফালায়া রাখছে। উস্তাদ, আমি আমার দাদার কাছে যাই। বৃদ্ধাশ্রমের ভিতরে অনেক বড় পুকুর আছে, সেখানে মাছ চাষ করে। অনেক মুরব্বীরা সেখানে বর্শি দিয়া মাছ তুলে। আমার দাদা একটু বেশিরভাগ সময় চুপচাপ থাকে, কথা কম বলে। আমি যখন আমার দাদার কাছে বসি তখন আমার দাদা আমারে বলে, আমি মারা গেলে তোমার বাপ যেন আমার চেহারা না দেখে। আমার মৃত্যুর পর তুমি আমার জানাজায় আসবা, তোমার আব্বারে আমার চেহারা দেখাইতে চাই না। ও নাতি, আমি একটা শার্ট গাই দিয়া মাসকে মাস পার করছি, বছরকে বছর আমি এক জোড়া জুতা ব্যবহার করছি। তোমার আব্বার জন্য দামি দামি শার্ট আমি গুলিস্তান থেকে কিনা দিছি। তোমার আব্বার লেখাপড়ার টাকার জন্য আমি প্রতিদিন পায়ে হাইটা অফিসে যাইতাম, কষ্ট করে চলতাম, টাকা বাঁচায়া বাঁচায়া তোমার আব্বার টিফিন ফি দিতাম। আল্লাহু আকবার। একে বলে বাবা। এত কষ্ট তোমার বাবার জন্য করলাম, এখন তোমার বাবারে সবাই বলে স্যার। তোমার আব্বার ঘরে এখন খাবারের অভাব নাই, আমরা বোঝা হয়ে গেছি। আমাদের গলার আওয়াজ তোমার আব্বার কাছে ভালো লাগে না। তোমার দাদির কণ্ঠের আওয়াজ তোমার আব্বু আম্মুর কাছে ভালো লাগে না। এক সময় এমন ছিল, তোমার আব্বা একটা কথা 100 বার বলতো, রাগ করতাম না, 100 বার উত্তর দিতাম। রাস্তা দিয়া যখন তোমার আব্বারে নিয়ে চলতাম তখন ওই গাছের ভিতরে পাখি বসে থাকতো। তোমার আব্বু বলতো, বাবা ওটা কি? তখন আমি বলতাম, ওটা পাখি। তোমার আব্বু আবার বলতো, ওটা কি? তখন আমি বাপ বলতাম, ওটা পাখি। তোমার আব্বু আবার বলতো, ওটা কি? তখন আমি বলতাম, পাখি। রাগ করতাম না, বেজার হইতাম না। তোমার আব্বু একটা কথা 100 বার বলতো, তখন ছোট ছিল, আমি হজম করতাম, আমি 100 বার উত্তর দিতাম, ওটা পাখি বাবা। আজ তোমার আব্বার
কথা দুইবার জিজ্ঞেস করি মেজাজ গরম করে। সার মানুষ সহ্য করে না, হজম করতে পারে না, কথায় কথায় ধমক দেয়। এজন্য সিদ্ধান্ত নিছি যেই ঘরে থাকলে ধমক খাওয়া লাগে, বকা শোনা লাগে, সেই ঘরে না থাইকা বৃদ্ধাশ্রমে থাকা অনেক ভালো। ও নাতি দোয়া কইরো রব্বুল আলামিন যেন তাড়াতাড়ি আমারে কবরে নিয়ে যায়। ওস্তাদ বলতে আছে আমি তো চেহারে বসা ছিলাম, শুনতে শুনতে চেহার থেকে নিচে পইরা গেছি, অবাক হয়ে গেছি। আমারও তো আব্বা আছে, বুড়া হয়ে গেছে, বাবার পায়ে তো আমি চুমা দেই, এ কেমন স্যার যে বাপরে বৃদ্ধাশ্রমে ফালায়া রাখছে। এবার ওস্তাদ বলতে আছে সন্তান, তোমার দাদার সাথে তোমার বাবা যেই ব্যবহার করছে খুব খারাপ ব্যবহার, আর তোমার আব্বা আম্মা তোমারে মাদ্রাসায় পড়ায়া তোমার কাছ থেকে ভালো ব্যবহারের আশা করে, এটা কোনোদিন হতে পারে না। ঠিক না বেঠিক? এই সন্তান কখনোই মা বাবার সাথে ভালো আচরণ করবে না। সন্তান তুমি আগে তোমার আব্বারে কয়বার মারতা, মায়েরে কয়বার গায়ে হাত দিতে বলে একবার, ওস্তাদ বলে এখন থেকে দিবা 3 বার। ঠিক না বেঠিক? এখন থেকে 3 বার দিবা। সকালে একবার ফিডাবা, দুপুরে আর একবার বাটাম দিবা, সন্ধ্যার টাইমে ফ্রিজ মাথার উপরে ফালায়া দিবা। পারবা? পারমু। টিভি ভাঙ্গা তোমার বাবার মাথায় বাড়ি মারো। যেই ঘরে মা বাবার থাকার জায়গা হয় না, ওই ঘর তো মাটির সাথে গুড়ায় দেওয়া দরকার। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না ঠিক? যেই ঘরে মা বাবার জন্য থাকার বিছানা হয় না, তোমার ঘরে দামি একটা ফ্যান, তোমার আব্বার ঘরে ব্রিটিশ পিরিয়ডের ভাঙ্গা ফ্যান টট্টর টট্টর করে ঘোরে। এটা স্টার্ট দিলে মনে হয় টলার স্টার্ট দিয়েছে, টমটম স্টার্ট দিয়েছে। তোমার রুমে দামি একটা বিছানা, চমৎকার খাট, বসলে মনে হয় শুয়ে পড়ি। আর তোমার 80 বছরের বাবার রুমে ভাঙ্গা একটা খাট, ওটা শক্ত হয়ে আছে। ও সন্তান, আল্লাহ বলেন ওয়ালা তানহারুহুমা, খবরদার মাথায় ঝাঁকি দিয়া কথা বলবা না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, মিষ্টি ভাষায় কথা বলবা। কোথায় কথা বলতে বলতে কোথায় চলে আসলাম। যেই মা বাবা সন্তানকে রব চিনায় না, রসুল চিনায় না, কোরআন চিনায় না, ইসলাম চিনায় না, যেই মা বাবা সন্তানকে ইনসাফ চিনায় না, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ শিখায় না, এক সময় দেখবেন ওই সন্তান মা বাবার উপরে জুলুম করবে। জুলুম করবে। আল্লাহর কসম 100 বার মিথ্যা বললে জিহ্বা আল্লাহ আগুনের কেসি দিয়া কাটবে। বেশি দিন আগের নয়, 17 তারিখের কথা। চট্টগ্রাম একটা এলাকার নাম হইল রাঙ্গুনিয়া। এই যে বয়ান করতেছি, ভিডিও হইতেছে, গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। মিথ্যা বললে তো মানুষ জুতা আমার ফিডে মারবে। ঠিক না বে ঠিক? রাঙ্গুনিয়া স্টানের আগের স্টানের নাম হইল নোয়াপাড়া। কি পাড়া? নোয়াপাড়া। একবার নামাজের জন্য ঢুকলাম, ঢুকার পরে দেখলাম বিশাল মসজিদ, 3-4টা বড় বড় বিল্ডিং। বুঝতে পারলাম এটা হলো বয়স্কদের পুনর্বাসন। নামাজ পড়ার পর বের হইলাম, তাকায় দেখলাম দাড়ি চুল সব পেকে গিয়েছে, চোখের ভুরুগুলা মনে হয় নিচের দিকে ঝুলে পড়েছে। বৃদ্ধ এক মানুষ হাতে তসবিহ হাঁটতেছে আর জিকির করতেছে। আমি তার কাছে গেলাম, মুসাফা করলাম, সালাম দিলাম। আমি তাকে বললাম এটা কি? সে বলল এটা বয়স্কদের শেষ ঠিকানা। আমি বললাম আপনি কি চট্টগ্রামের না আপনি অন্য এলাকার? সে বলল হুজুর আমার বাড়ি বাংলাদেশে। আচ্ছা বুঝলাম, বাংলাদেশে ভাষায় তো টান আসে, ঢাকার টান। আপনার বাড়ি কি ঢাকায় না চট্টগ্রামে? বলে আমার বাড়ি ঢাকায়। এলাকার নাম কি? বলে এলাকার নাম হইল গুলশান 1। উরি সুবহানাল্লাহ, গুলশানের মানুষ, অথচ চলে আসছে চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় নোয়াপাড়া। গুলশানে কি আপনার বাড়ি আছে? বলে হুজুর আমার 7 তলা বাড়ি আছে, কয়েক লক্ষ টাকা ভাড়া পাই। কিন্তু আমার জীবনের ভাগ্যের নির্মম পরিহাস এমন হবে কল্পনাও করি নাই। কোন ঘাটের পানি কই যায় যুবক, তুমি জানো না? জানো কে? কি হবে এটা তুমি কল্পনাই করতে পারো। মানুষ ভাবে একটা হয় আর একটা। আমার ঘরে কেউ নাই, শুধুমাত্র একটা ছেলে।
এরে আমি অনেক শিক্ষা দিছি, লেখাপড়া করাইছি, ইংলিশ মিডিয়ামে পড়াইছি, জানতে 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 জানোয়ার হয়ে গেছে। বেশি জানতে জানতে জানোয়ার হয়ে গেছে গা। এখন আমার সন্তান আমারে বলে পুরা বাড়ির দলিল আমার নামে লেখা দাও, তা না হলে কিন্তু বালিশ দিয়া চাপে ধরে আমার মুখ। হুজুর এই বুড়া বয়সে বালিশের নিচে আমি মরতে যাই না। ছেলেটা মাঝে মাঝে কি যেন খায়, ঘরে আইসা ফ্রিজ ধরে ঠেলে আর কয় রাস্তার মাঝখানে খা। ফ্রিজ কি রাস্তার মাঝখানে? তার মানে বুঝা গেল কিছু একটা খায়। আমি বললাম, ও সন্তানের বাপ, সত্য করে বলেন, রব সাক্ষী, সামনে মসজিদ, সকালবেলা আপনি নিজে নামাজ পড়েন নাই, সন্তানও নামাজ পড়ে নাই, বিষয়টা কি এমন? বলে হ্যাঁ এমনই। রক্ত গরম ছিল, টাকা ছিল, বাড়ি ছিল, বাবার হোটেলে খাইছি, ফজর পড়ি নাই, 40 বছর হওয়ার আগ পর্যন্ত ফজরের কাছেও যাই নাই। যখন দেখছি দাড়ি চুল পাকা শুরু হয়েছে তখন মরার ডর ঢুকছে। যখন দেখছি পুরাটাই পাইকা গেছে এখন মরছি ছাড়া কিছুই বুঝি না। এই অবস্থা আমার। আমি তখন তার হাতের তালুতে একটা চুমো দিয়েছি। আপনি আমার মুসলমান চাচা, মারহাবা বলেন। আপনি যদি আমার আব্বা হইতেন তাহলে আমি আপনার পায়ের পাতায় চুমা দিতাম। আমি আপনার হাতে চুমা দিছি এজন্য রাসূল বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন। যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত না। আপনার প্রতি মায়া লাগছে, দয়া লাগছে, সম্মান কইরা হাতে চুমা দিছি, এটা দোষণীয় না, বরং সম্মান করা। ঠিক না ঠিক? এই শিক্ষাটা আমাকে কোরআন দিয়েছে, ইসলাম দিয়েছে, রব দিয়েছে, রাসূল দিয়েছে। আমি তখন তাকে বললাম, সন্তানের দোষ দিয়া লাভ নাই, দোষ হলো আপনার। ফাআম্মা মান তাগা, আপনি তো সীমা লঙ্ঘন করেছেন। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জীবনের শেষ ঠিকানা হবে জাহান্নাম যদি দুনিয়াকেই প্রাধান্য বেশি দেন। এটা বলার পরে সে আরো আবেগে আপ্লুত হয়ে গেছে। তখন বললাম, চাচা, যেই বাপ ছেলেকে পশ্চিম চিনায় না, কেবলা চিনায় না, যেই বাপ সন্তানকে উজু শিখায় না, যেই বাপ সন্তানকে নামাজ চিনায় না, জুমা চিনায় না, এক সময় দেখবেন ওই সন্তানের কাছে মা বাবা বোঝা হয়ে যাবে। আমি যেই আয়াত তেলাওয়াত করেছি, ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী হইও না, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে বেশি প্রাধান্য দিও না। আজান হয়ে গেছে, দোকানের শাটার লাগাও, কোনো কথা নাই, তোমার রব তোমারে মসজিদে ডাকতেছে। ঠিক না বে ঠিক? ও কৃষকওয়ালা ভাই, যখন আজানের সময় হয়, নামাজের টাইম হয়ে গেছে, ক্ষেতের ভিতরে সিজদায় লুটিয়ে পড়েন। এসি রুমের ভিতরে সিজদা দিলে যেই মর্যাদা, কৃষক ক্ষেতের ভিতরে সিজদা দিলে তার চেয়ে বেশি মর্যাদা হয়। প্রিয় ভাইরা আমার, এজন্য জীবনে কখনোই সীমা লঙ্ঘন করবেন না, রবের সাথে বেয়াদবি করবেন না। পক্ষান্তরে রব বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, বান্দা যারা আমার সামনে দাঁড়াইতে ভয় পায়, এজন্য গুনাহ করে না, গুনার কাছেও যায় না, গুনাহ করলে মনে করে আমার রব আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহ বলেন, তাদের ঠিকানা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি বলি নাই, রব বলেছেন, তাদের সাথে আমি কমিটমেন্ট করেছি, ওয়াদাবদ্ধ হয়েছি, তাদের ঠিকানা হবে আমার মাওয়া নামক জান্নাতে। মজার একটা হাদিসের ঘটনা শুনেন, আল্লাহু আকবার জোরে বলেন। মুসলিম শরীফের হাদিস, লম্বা একটা ঘটনা, কষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেন, 3 জন যুবক ভ্রমণ করার জন্য বের হয়েছে। দামেস্কের থেকে ইয়ামেনের দিকে যাবে, লম্বা পথ সফর করার জন্য বের হয়ে গেল। ধরেন টাঙ্গাইল থেকে আপনারা কক্সবাজারে ঘুরতে যাবেন,
এখন রাস্তা নিরাপদ হবে কি হবে না এটা আপনি জানেন না, জানেন কে? অন্য কিছু তো হয়ে যেতে পারে। এই তো পরশু দিনই তো লঞ্চ অ্যাক্সিডেন্ট করে 7 যুবক মারা গেছে। ওরা যদি জানতো লঞ্চে উঠলে অ্যাক্সিডেন্ট করব, মরবো, জীবনে লঞ্চের কাছেও যাইতো না। গতকালকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে না হইলেও 11 জন মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে। তো ওরা যদি জানতো গাড়ির কাছেও যাইতো না, প্রয়োজনে সারা জীবন নৌকায় থাকতো, তাও হুন্ডায় উঠতো না। 3 জন যুবক সফর করার জন্য লম্বা পথ পাড়ি দিচ্ছে। আগে তো যানবাহন বলতেছিল ঘোড়া, উট, এগুলার পিঠে সফর করা লাগতো। কিছু দূর যাওয়ার পরে ভূমিকম্পের মতো আওয়াজ শুরু হয়ে গেল। চতুর্দিকে বাতাস, লু হাওয়া শুরু হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে 3 জন যুবক সিদ্ধান্ত নিল হাঁটতে গেলে তো পইরা যাই। কথা বুঝেন? বাতাসের কারণে তো আমরা স্থির থাকতে পারি না, কিছু সময়ের জন্য আমাদেরকে আশ্রয় নেওয়া দরকার। কোথায় আশ্রয় নেওয়া যায়? 3 যুবক সিদ্ধান্ত নিল একটা গর্তের ভিতরে আশ্রয় নিব। আল্লাহু আকবার বলেন। গর্তের ভিতরে আশ্রয় নিল। গর্তের ভিতরে ঢোকার পরে সিদ্ধান্ত নিল কি করা যায়। এই 2-3 মিনিটের ভিতরে কোথা থেকে একটা বড় পাথর আইসা গর্তের মুখখাটারে পুরাটাই আটকায় ফেলাইছে। এখন শ্বাস টানতে পারে না, অক্সিজেন ভিতরে যায় না। মহা এক মুসিবত। ভাবলাম কি আর হইল কি, ঠিক না বেঠিক? বাঁচার জন্য ওখানে ঢুকলাম, ওখানে তো আরো বড় বিপদে পড়লাম। 3 জন যুবক চিন্তা করতেছে কি করা যায়। 3 জন পরামর্শ করলো, এমন একটা জায়গায় বিপদে পড়ছি, রব ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। মানুষের জীবনে এমন কিছু সময় যায় যখন বান্দার সহযোগিতা ছাড়া বান্দা বাঁচতে, রবের সহযোগিতা ছাড়া বান্দা চলতে পারে না। এবার 3 জনের একজন হাত তুইলা দোয়া করতে আছে, রব্বুল আলামিন আপনি তো জানেন আমি একজন ব্যবসায়ী মানুষ। দোয়া করতেছে, আমার জীবনে একটা ভালো আমল আছে। আল্লাহু আকবার বলেন। একটা ভালো আমল আছে। আমি একজন বিজনেসম্যান, যুগের ভাষা ব্যবহার করি, আমি একজন গার্মেন্টসের মালিক। আমার অনেক টাকা ছিল। আমার বাড়িতে এক কর্মচারী কামলা দিত, কাজ করত। 25 দিন কাজ করার পরে রাগ কইরা বেতন না নিয়া বাড়ি চইলা গেছে। কতদিন? 25 দিন। 25 দিন যে কাজ করলো, বলেন 25 দিনের টাকা মালিকের কাছে পাবে কি পাবে না? দোয়া করতেছে, রব্বুল আলামিন এই যে কর্মচারী 25 দিন কামলা দিয়া চইলা গেল, চইলা যাওয়ার পর সে 1 যুগ পরে টাকা নেওয়ার জন্য বাড়িতে আসছে। 1 যুগ মোটামুটি 5-6 মাস তো নাকি? 12 বছর। সুবহানাল্লাহ। 12 বছর পর আইসা বলতে আছে, মালিক রাগ কইরেন না, কষ্ট নিয়েন না, আমার চেহারার দিকে তাকায় দেখেন, আমি আপনার বাড়ির কর্মচারী, কাজ করছি, রক্ত পানি করছি, ঘাম ঝরাইছি, কথা যা ছিল তখন নেই নাই, রাগ করছি, এখন আসছি, আমার পাওনাটা বুঝায়া দেন। দোয়া করতেছি আল্লাহ বিপদ থেকে বাঁচান। রব্বুল আলামিন আমি তার টাকাটা ব্যবসায় খাটায়া প্রায় 5 কোটি টাকা লাভ করছি। মারহাবা বলেন। এই পুরা টাকা আমি তাকে নেওয়ার জন্য অফার করেছি যে তুমি তো 3000 টাকা পাবা না, তোমার ওই টাকা ব্যবসায় খাটায়া কয়েক কোটি টাকা লাভ হয়েছে, পুরা টাকা তোমার। এই বিশাল বড় বকরির পাল, দুম্বার পাল, ডেইলি ফার্ম সব তোমার জন্য এগুলা। আল্লাহু আকবার বলেন। কর্মচারী বলতে আছে, মালিক আমি কই আছি, দেশে না বিদেশে? কি কোন আপনি? বুঝাইয়া দেন আমি আপনার বাড়িতে আসছি। রব্বুল আলামিন আমি তার সাথে মজা নেই নাই, যতটুকু লাভ হইছে পুরা লাভ আমি তার হাতে যখন তুলে দিছি তখন তার মুখে আমি কান্নার হাসি দেখছি। মারহাবা বলেন। তার চোখের গোড়ায় আমি পানি দেখছি, সে হাসতে হাসতে কেঁদে দিয়েছে। আমি তখন বলছি কেন কাঁদো? তখন যুবক বলেছিল, আল বুকা মিনাল ফারাহ, অতি সুখে মানুষ কেঁদে দেয়। রব্বুল আলামিন তুমি আমারে সম্পদ দিছো, যদি না দিতা কিচ্ছু করার ছিল না। আর আমার বাড়িতে কাজ করছে, আমি সম্পদটারে তার প্রাপ্য বুঝায়া দিছি। অতএব এই ভালো আমলটা যদি পছন্দ হয় পাথর সরায়া দেন।
নবীজি বলল, বলার সাথে সাথে পাথর একটু ফাঁক হয়ে গেছে, একটু ফাঁকা হয়ে গেছে, একটু 1/3 অংশ সইরা গেছে, ভিতরে হাওয়া বাতাস ঢুকে। এবার দ্বিতীয় যুবক হাত তুলছে, মালিক আপনি তো আমারে চিনেন, আমি আপনার বান্দা, জীবন ভর আমি গুনাহ করছি, গুনাহ করে করে আমার জীবনটারে নাপাক বানাইছি, কিন্তু আমার জীবনে একটা ভালো আমল আছে, দেখেন এটা আপনার পছন্দ হয় কি। এমন একটা জায়গায় বিপদে পড়ছি, শ্বাস টানতে পারি না, মনে হইতে আছে আজরাইল দাঁড়াইয়া আছে, রে আল্লাহ আপনার দয়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই। ফকিরের মতো হাত বাড়ায়া দিছি, জীবনে একটা ভালো কাজ আমি করছি। সেই কাজটা হলো, আমি আমার চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম। আমার চাচাতো বোন দেখতে অনেক সুন্দরী সুশ্রী ছিল, চাচাতো বোন আমাকে ভালোবাসতো। ঘটনাক্রমে একদিন আমি তাকাইয়া দেখলাম চাচাও ঘরে নাই, চাচিও ঘরে নাই। আমি আমার চাচার ঘরে ঢুইকা গেছি। আমার সুযোগ ছিল, পূর্ণ স্বাধীনতা ছিল, চাচাতো বোনের গায়ে টাচ করার জন্য হাতটা বাড়াইছি। তখন আমার চাচাতো বোন বলেছিল, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে সবচেয়ে বেশি ভয় পাই, তিনি হলেন কে? আমার এই দেহে কোনোদিন কোনো পরপুরুষ টাচ করে নাই, যদি আমার শরীরে হাত দিতে চাও তাহলে তুমি আমাকে মোহর দাও, সাক্ষী রাখো, বিবাহের ব্যবস্থা করে দাও, বিশেষ করে মোহরের ব্যবস্থা করে আমার গায়ে টাচ করো, কোনো বাধা নাই। কিন্তু হারাম সম্পর্কের ভিতরে কোনোদিন শান্তি নাই, প্রত্যেকটা হারামের ভিতরে অশান্তি আছে, গোপনে গোপনে রব শাস্তি দিবে। প্রত্যেকটা পাপের ভিতরে রব্বুল আলামিন মানসিক যন্ত্রণা ঢুকায় রাখছে, নীরবে একা একা কান্দা লাগবে, পাপের শাস্তি ডানে বামে আত্মীয় স্বজনরাও পাবে। রব্বুল আলামিন আমি চাইলে তার গায়ে হাত দিতে পারতাম, কিন্তু দেই নাই। হাতটা অর্ধেক নিছি, নেওয়ার পর আবার তোমার ডরে সরাইছি। আল্লাহু আকবার বলেন, আমি সরাই ফেলাইছি। ওই দিন যদি তোমার ডরে এই ভালো কাজটা করি তাহলে পাথর সরায়া দাও। নবীজি বলেন, বলার সাথে সাথে পাথর 3 ভাগ সইরা গেছে। তার মানে এই যুবকের ভালো আমলটা কবুল করেছেন কে? 3 নম্বরের যুবক আল্লাহর দরবারে হাত তুলছে, রব্বুল আলামিন আমি একজন গুনাহগার পাপী, আপনি তো জানেন আপনার পৃথিবীতে কোটি কোটি বান্দা আছে, তার ভিতরে আমি একজন ক্ষুদ্র গুনাহগার বান্দা। রব্বুল আলামিন আল্লাহুম্মা কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরা, আমার 2 জন বৃদ্ধ বৃদ্ধা মা বাবা আছে। আল্লাহু আকবার বলেন, আমি আমার আব্বা আম্মারে বড় ভালোবাসতাম। একদিন একটা গাছ কেনার জন্য নদীর ওই পারে গেছি, আসতে আসতে দেরি হয়ে গেছে। আমার প্রতিদিনের কাজ হলো উটের দুধ দহন করে, বকরির দুধ দহন করে মা বাবারে পান করাই। আমার আব্বা আম্মা আমার উপরে অনেক সন্তুষ্ট আছে। একদিন রাত অনেক হয়ে গেছে, আইসা দেখতেছি মাও ঘুমায় আব্বাও ঘুমায়। আমার কণ্ঠের আওয়াজ পাইয়া আমার বাচ্চাগুলা সজাগ হয়ে গেছে। বাবায় যখন ঘরে আসে, বাবার ঘেরান প্রথম বাচ্চার নাকে লাগে। আল্লাহু আকবার বলেন। বাচ্চারা দেখবেন বাবায় দূর থেকে আসলে ওরা রাত্রিবেলা ঘুমায় না, একটু পর পর জাগ্রত হয়ে আম্মুরে বলে, আব্বুকে আসছে নাকি। দরওয়াজার সামনে দাঁড়ায়, বারবার দেখে বাবাই কি আসছে নাকি। আহারে, বাবাই যদি অন্ধ হয়, ঘরে গিয়া বাচ্চাগুলারে জড়ায় ধরে একটা চকলেট দেয়। একটা অন্ধের কথা আমার মনে পড়ে গেল। ঘরে গিয়া দেখলাম অন্ধ মানুষ সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরছে, হাত পাতে না, তবে লাঠি নিয়ে নিয়ে চলে, লজ্জা লাগে হাত পাতে। মানুষ 2-4 টাকা দিছে, কয়েকটা চকলেট নিয়ে ঘরে গেছে। বাচ্চাগুলারে যখন চকলেট দিল, বাচ্চাগুলারে তখন অন্ধ জড়ায় ধরল, কপালে চুমা দিয়া বলল, আল্লাহ অন্ধ বানাইছো, আমি আমার সন্তানরে দেখি না, আমার মনটা চায় আমি আমার বাচ্চার চেহারাটা যদি একটু দেখতে পারতাম, আমার দিল ঠান্ডা হয়ে যাইতো। কিন্তু আমি নাক দিয়ে আমার বাচ্চার মাথার ঘেরান শুনলে তো আমার সারা দিনের কষ্ট দূর হয়ে যায়। বাচ্চার চেহারা দেখলে না জানি আমি কত প্রশান্তি পাইতাম। রব্বুল আলামিন আপনি তো দেখছেন, আমি রাত্রিবেলা ঘরে গিয়া বাচ্চারে খাবার দেই নাই, দুধ দহন করে মায়ের মাথার পাশে দাঁড়াইছিলাম।
মা যখন ঘুম ভাঙছে তখন আমি মা বাবারে দুধ পান করাইছি, বাচ্চা কানছে তারপরেও বাচ্চারে দেই নাই, কারণ আমি বলছি আমার মা বাবারে আগে খাওন দিব। রব্বুল আলামিন ওই দিনের আমল যদি কবুল হয়, ভালো লাগে, পাথর সরায় দাও। আমি আমার আব্বা আম্মারে বড় ভালোবাসি। রাসূল বলেন, বলার সাথে সাথে পাথরটা কোথার থেকে যেন এক ধাক্কায় দূরে সরে গেছে। হযরত জিবরাইল এসে বলল, পয়গম্বর আপনাকে বিবস্ত্র করা হচ্ছে। সমস্ত আসমানের ফেরেশতারা তাকায় তাকায় দৃশ্য দেখতেছে। আপনি জানেন আমার 600 ডানা আছে, একটা ডানা দিয়া যদি আঘাত করি তাহলে নমরুদের অগ্নিকুণ্ড বঙ্গোপসাগরে ভাসবে। আপনি বলেন আমি কি আপনার কোনো সহযোগিতায় আসতে পারি? ইব্রাহিম নবী জবাব দিল, তোমার কোনো সহযোগিতা আমার লাগবে না। আল্লাহু আকবার বলেন। তাফসীরের রূহুর মান নিতে আসছে, এটা তাফসীরের আলোচনা। তোমার সহযোগিতা দরকার নেই, তুমি চলে যাও। হযরত জিবরাইল বলল, কার সহযোগিতা প্রয়োজন? তার কাছে তুমি সাহায্য চাও। ইব্রাহিম নবী বলল, কেন চাবো? তিনি কি আমাকে দেখে না? কেন চাবো? তিনি কি আমাকে দেখে না? বলেন, যা কিছু হচ্ছে আল্লাহ দেখে কি দেখে না? আমি কেন চাবো? আরে তো আমি আমার নেতা নেত্রীর জন্য ধরা খাই নাই, দ্বীনের জন্য, কোরআনের জন্য ফাঁসির কাস্টে ঝুলেছি। আমি কেন যাব? রক্ত আমাকে দেখে, ঠিক না বে ঠিক? রক্ত আমাকে দেখতেছে, আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আগুন রে অর্ডার করলেন, জিবরাইলের মাধ্যম ছাড়া। জিবরাইল ফাঁকে যাও, ডাইরেক্ট আগুনকে অর্ডার করছে। قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم আকে লুৎফে খেশরা ইবহারে গোদ বাখলি নসনারে রাগুল জারে কো। আল্লাহ বলল, ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, না শীত না গরম, এরকম একটা পরিস্থিতি তৈরি করো। মারহাবা বলে। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফালানো হয়, তাফসীরের কিতাবে আসছে একটা ছোট্ট ব্যাঙ বারবার প্রস্রাব করে আর লাফ দেয়। ফেরেশতা বলল, ব্যাঙ তুমি কেন প্রস্রাব করো? তোমার এই অল্প প্রস্রাবের পানির দ্বারা তো ইব্রাহিম নবীর আগুন নিভবে না। কি মনে করেন ব্যাঙের প্রস্রাব হয়তো 5 কেজি হবে? 1 কেজি? ও আচ্ছা, আধা কেজি? এর চেয়েও কম। ব্যাঙ বারবার লাফ দেয় আর প্রস্রাব করে। হে ব্যাঙ তুমি কেন লাফ দাও? তোমার এই ছোট্ট পানির দ্বারা, অল্প পানির দ্বারা কোনোদিন ইব্রাহিম নবীর আগুন তো নিভবে না। ব্যাঙ যেই জবাবটা দিল, টাঙ্গাইলের মুসলমান, এটা আপনার আমার জন্য শিক্ষণীয়। ব্যাঙ জবাব দিল, যদিও আমার এই অল্প পানি দ্বারা আগুন নিভবে না, কিন্তু আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি, এটা রবকে দেখাতে চাই। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায়া দেন। ব্যাঙ থেকে শিক্ষা গ্রহণ করেন, আমরা নবীদের পক্ষে থাকব, ইসলামের পক্ষে থাকব, কোরআনের পক্ষে থাকব। সর্বশেষ কোরআনের রাজ এদেশে প্রতিষ্ঠিত হোক, আমরা তার পক্ষে আছি ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। কোরআন হলো ঐশী বাণী, কালামুল্লাহ। কেউ যদি কোরআন পড়তে নাও পারে, সে যেন অন্তত পক্ষে কোরআনটারে বুকে লাগায়। তাও যদি না পারেন, কম পক্ষে কোরআনওয়ালাদেরকে সম্মান করে। তাও যদি না পারেন, নিজের ঘর থেকে একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান। যেই যুগ আসছে, স্বার্থ ছাড়া কেউ কারো জন্য দোয়াও করতে চায় না। জুমার দিন খতিব সাহেব বলল যে বাকি নামাজ বাদ, দোয়া আছে, সবাই বসবেন।
পাবলিক এত চালাক, যদি দেখে তবারক আছে তো বসে, তবারক নাই কেউ বসতে চায় না। ঠিক মানে 100 বার ঠিক। তার মানে আপনার লাগে মাগনা দোয়া করার টাইম নেই। খাওন দাও দোয়া আছে, খাওন নাই দোয়া হলে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, পরিবারের ভিতর থেকে 2-1 জনকে দিন শিখাও, আলেম বানাও, হাফেজ বানাও। তোমার ইন্তেকালের পর পৃথিবীর কেউ যদি দোয়া না করে, তোমার কলিজার টুকরা তোমার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করবে, আর চোখের পানি ছেড়ে দিয়া বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আপনি আমার আব্বাকে আম্মাকে নিরাপদে রাখেন, ভালো রাখেন, যেভাবে আমাকে ছোটবেলায় লালন পালন করেছে। রব্বুল আলামিন, কষ্ট দিয়েন না, তারা আপনার জিম্মায় চলে গেছে, রাগ করে তাদেরকে শাস্তি দিয়েন না। পৃথিবীর সমস্ত আমল মাপা হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা আমল মাপা হবে না, ওটার নাম হলো চোখের পানি। চোখের পানির বিনিময় হলো ক্ষমা, চোখের পানির বিনিময়ে জান্নাত। মারহাবা বলেন। চোখের পানির এত দাম। 2 হাত তুলে বাবার কথা স্মরণ করে কেঁদে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। দুনিয়ার উম্মতেরা, যখন তোমরা রবের ডরে কাঁদো, ওরে চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে তোমার আব্বা আম্মার সমস্ত গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে তওবা করে সে বাচ্চাদের মতো নিষ্পাপ হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। এই জন্য গোপনে গোপনে একটু কাঁদবেন, দরজা জানলা লাগাইয়া একটু রিল্যাক্সে থাকেন, চোখ বন্ধ করে পশ্চিম দিকে বসে থাকবেন। ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ফ্যামিলি, আত্মীয় স্বজন সবার থেকে আলাদা হয়ে একটু নিজেকে সময় দেন, একটু মুরাকাবায় থাকবেন, চোখ বন্ধ করে ভাববেন যে আমি ছাড়াও দুনিয়া চলবে, আমি ছাড়াও সংসার চলবে, আমি ছাড়াও বাচ্চারা চলতে পারবে। কিন্তু যাদের জন্য এত কষ্ট করি, আমার মৃত্যুর পরে হয়তো তারা আমার জন্য দোয়া করতেও পারে, নাও পারে। যাদের জন্য রাত দিন পরিশ্রম করে সম্পদের পাহাড় গড়তেছি, এক সময় এমন হতে পারে যে আমি কবরে যাব, তারা আমার সম্পদ নিয়ে মারামারি, কারাকারি, রক্তপাত ঘটাবে। নিজেকে একটু সময় দিন। আল্লাহর হাবিব বলেন, 3টা জিনিস মানুষের জন্য কবর পর্যন্ত যায়। 1 নম্বরে তার সম্পদ কবর পর্যন্ত যায়, 2 নম্বরে তার আত্মীয় স্বজন কবর পর্যন্ত যায়, 3 নম্বরে তার নেক আমলগুলা কবর পর্যন্ত যায় না, তার সাথে কবরের ভিতরেও যায়। দামি একটা মোবাইল কিনছেন, কাপনের সাথে দিয়ে দিবে? দিবে না। দামি একটা গাড়ি ব্যবহার করতেন, সর্বোচ্চ কবর পর্যন্ত যাবে। আল্লাহর হাবিব বলেন, আমলের প্রতি গুরুত্ব দাও। দুনিয়ায় চলতে যেমন টাকার গরম লাগে, চোখ বন্ধ হয়ে গেলে সেদিন নেক আমলের গরম লাগবে। মজার একটা হাদিস মুসলিম শরীফের শুনেন। নবীজি বলেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। মাহমুদুল হাসান, যেদিন তুমি মারা যাবা, নবীজি বলেন সেদিন তোমার কবরে 4টা জিনিস বন্ধু হয়ে যাবে। 1 নম্বরে তোমার মাথার পাশে নামাজ, কোরআন দাঁড়ায় যাবে। কোরআন দাঁড়ায় বলবে, সাবধান, চাপ দিবা না, শাস্তি দিবা না, আমি কোরআন তার বন্ধু, আমার সাথে দুনিয়ায় সম্পর্ক ভালো ছিল, কবরে তাকে আমি সেফটি দিয়ে রাখবো। কোরআন দাঁড়ায়, রাসূল বলেছেন কোরআন দাঁড়িয়ে যাবে। উদিআল মাইয়িতু ফি কবরিহি জাল কোরআন, দাঁড়াও কোরআন, একে সেভ করো, নিরাপত্তা দাও। আসসালাতু আন ইয়ামিন, যেভাবে আপনি শুয়ে থাকবেন চেহারা থাকবে কিবলার দিকে,
ডান পাশ দিয়া নামাজ দাঁড়ায় বলবে মাটি চাপ দিবি না, আমি হইলাম নামাজ। কষ্ট করে ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া এরপরে মসজিদে গিয়া কাঁপতে কাঁপতে সেজদায় লুটিয়ে পড়েছে। অতএব ডান পাশ দিয়া কোন ধরনের চাপ সৃষ্টি করতে পারবা না। রাসূল বলেন শীতের নামাজ হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া যারা ফজরের টাইমে মসজিদে যায় তাদের ব্যাপারে সুসংবাদ। নবীজি বলেন মান সাল্লাল বারদাইনা দাখালাল জান্নাহ, এশার ফজর যারা পড়বে তাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। যারা এশা এবং ফজর পড়েন তারা গোপনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনারে তৌফিক দিয়েছে। যারা এশার ফজর ঠিকই পড়েন, বিশ্বাস করেন, আপনি আল্লাহর কাছে এতটাই খুশি হয়ে বলবেন আল্লাহ আপনি এমন একটা মন আমারে দিছেন যে আমি এশার ফজর পড়তে পারি। আল্লাহু আকবার বলেন। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব বলেন মান গাদা ইলাল মসজিদ, আমার আওয়াজ কি স্পষ্ট শোনা যায়? মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। ও বান্দা, দুনিয়ার জিন্দেগীর হায়াত একদিন শেষ হয়ে যাবে, তুমি একদিন থাকবা না, তোমার জন্য কাপনের কাপন হয়তো দোকানে চলে আসছে। ডানে বামে তাকায় দেখো কত যুবক এই টাঙ্গাইল থেকে অল্প বয়সে কবরে গেছে। তোমাদের কলিজার ভাই, তোমাদের বন্ধু নায়ক মান্না টাঙ্গাইলের সন্তান আমাদের কুয়াকাটায় গিয়া বলেছিল যে এত সুন্দর সমুদ্র দেখতে বড় মজা লাগে, চোখের শীতলতা, দিলের প্রশান্তি, সমুদ্রের আওয়াজ মানুষের কলিজাটাকে ঠান্ডা বানায় দেয়। সিদ্ধ বাতাস, কি চমৎকার আবহাওয়া, মনটা চায় না সুন্দর পৃথিবী ছেড়ে একা একা কবরে চলে যেতে। সেই নায়ক মান্না বেশি দিন বাঁচতে পারে নাই, অল্প বয়সেই কবরের বাসিন্দা হয়ে গেছে। ঠিক না বেঠিক? সিলেটে বয়ানে গেলাম, একেবারেই শাহজালাল ইয়ামিনী রাহমাহুল্লাহু তাআলা তার মাজারের পাশে। বয়ান শেষ করার পর কর্তৃপক্ষ হোটেল ঠিক করছে থাকার জন্য। রাত্রিবেলা মাজারে ঢুকলাম, ঢুকার পর বামের দিকে মাথা ঘুরাইলাম, লেখা দেখলাম চিত্রনায়ক সালমান শাহর কবর। দারোয়ান বলতে আছে হুজুর আমার বাড়ি যেখানে সালমান শাহর বাড়িও সেখানে। তিনি ছোটবেলায় মাঝে মাঝে মাজারে আসত, তো প্রায় সময় বলতো এত সুন্দর দুনিয়া ছেড়ে কবরে মানুষ গিয়া কেমনে একা একা থাকে। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে তোমাকেও দুনিয়াতে বেশি দিন রাখা হবে না। ঠিক না বেঠি? এই যুবক চলে গেছে কবরে, তুমি বাঁচবা কয়দিন, কর গুনতে থাকো, না জানি মরণ ডানে বামে ঘোরে। এখনো কি তোমার কলিজার ভিতরে কোরআনের প্রতি মহাব্বত নাই? এত বড় হয়ে গেলে এখনো পর্যন্ত তুমি জহুর পড়ো না, আসর পড়ো না, মাগরিব পড়ো না, এশা পড়ো না, তুমি কি মরবা না? তোমার মতো অসংখ্য যুবক স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দেয়, জীবন দেয়, শহীদ হয়, আছে না নাই? তুমি কেন পারো? তুমি ইনসাফের পক্ষে আওয়াজ তুলো। আমার জীবন চলে গেল বাংলার জমিনে আর জুলুমকে কখনোই প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না। তুমি ইনসাফের পক্ষে লড়াই করতে করতে মইরা যাও, কোটি মানুষ তোমার জন্য দোয়া করবে। বিড়ালের মতো 500 বছর বাঁচার চেয়ে, শিয়ালের মতো 900 বছর বাঁচার চেয়ে, সিংহের মতো একদিন গর্জন দিয়ে বাঁচা ভালো। এমন একটা জীবন গঠন করো, মইরা গেলেও যেন মানুষ দোয়া করে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন যখন মানুষ কবরে চলে যায় ডান পাশে নামাজ দাঁড়ায় যায়। নবীজি বলেন মান গাদা ইলাল মসজিদ আও রাহা, কেউ যদি ফজর আর ইশা মসজিদে গিয়া পড়ে রে, এলাকার যুবক ভাই মুরব্বী বাবারা শুনে নেন, নবীজি বলেন কেউ যদি ইশার ফজর মসজিদে গিয়া পড়ে,
আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। নবীজি বলেন, স্পষ্ট শুনে নাও, রব্বুল আলামিন ওই নামাজিওয়ালা বান্দার জন্য জান্নাতে দস্তারখানা বিছায়া রাখবে। সুবহানাল্লাহ। এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন বলেন। ভোলায় গিয়া দেখেন অধিকাংশ মসজিদ গুলায় ফজরের টাইমে যুবকদের আনাগোনা সবচেয়ে বেশি। পুরা বাংলাদেশের ভিতরে একটা জেলার নাম হইল ভোলা। কি নাম? আরো জোরে হয় নাই, আরো জোরে। মাশা, ঘুম ভাঙ্গাইতেছি আপনাদের। ভোলায় গিয়া দেখবেন ফজরের টাইমে সামনের কাতারে আপনি যাইতে পারবেন না, আজানের সময় যাওয়া লাগবে। 21, 22, 23, 15, 17 এই শ্রেণীর পোলাপান প্রথম কাতারে দখল করে বসে থাকে। আজীব এক দৃশ্য। ফজরের টাইমে তো মসজিদে বিরিয়ানি দিয়েও পোলাপান পাওয়া যায় না। কেটা শীতের মধ্যে বিরিয়ানি খাইতে যায়, ঘরের ভিতরে হইয়ে হইয়ে বিরিয়ানি খাই, ঠিক না ভাই? ঠিক। বলায় গিয়ে দেখি আজীব এক দৃশ্য। পুরা মসজিদ যুবকদের দ্বারা একেবারে পদাচারণে মুখরিত হয়ে যায়। ছোট ছোট বাচ্চাদেরকে দেখি বারান্দায় শীতের ভিতরে কম্বল গায়ে দিয়া কাঁপে আর কয় সুবহানাল্লাহ রাব্বিয়াল্লাহ। জান আর আয় আর যায়, শীতে কাঁপতেছে ছোট ছোট বাচ্চারা। ফজর পরে মসজিদে গিয়ে তুমি এত বড় একটা ছেলে, রাত 2টা পর্যন্ত মোবাইল টিপার শক্তি হয়, ফজর পড়ার সুযোগ হয় না, বাঁচবা কয়দিন? অন্তর তো মনে হয় নাপাক হয়ে গেছে, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। হাজী সাহেব কওয়াল্লাম এত সুন্দর পরিবেশ কেমনে কায়েম করলে? এত সুন্দর পরিবেশ কেমনে তৈরি হয়েছে? আমি 2 দিন পর্যন্ত মনে হয় এই 2 দিনে আমি 3 ঘন্টা ঘুমাইতে পারি নাই। আমি এতটাই মানে চাপের মধ্যে আছি। কালকে রাত 3টায় বয়ান করছি মুন্সিগঞ্জে, দিনে করলাম ওইদিকে কোথায় যেন, ঘুম কখন, এই জন্য মাথা ঘুরে। আপনাকে মাথা ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক থাকে না আপনারা ঠিক মানে সবই ঠিক ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ আমি ধীরে ধীরে কথা বলি, আস্তে আস্তে কথা বলি, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। তৌফিক দান করেন, আরো জোরে বলেন। হাজী সাহেব ফজরের টাইমে এত মুসল্লি ভোলার মসজিদ গুলায় কেমনে আসে? বলে হুজুর আমরা ফজরের নামাজের জন্য কমিটি গঠন করেছি। ফজরের নামাজের জন্য কমিটি গঠন করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। জুমার দিন আমরা দাঁড়ায় বললাম প্রতিদিন ফজরের টাইমে 5 ওয়াক্ত নামাজ বিশেষ করে ফজর মসজিদে এসে পড়া লাগবে। কোন কোন যুবকরা পারবা? অনেকেই দাঁড়ায় গেছে, ইনশাআল্লাহ আমরা ফজর করব। তাহলে একটা কমিটি গঠন করতে চাই, সভাপতির পদ কে নিবে? 21 বছর বয়সী এক যুবক দাঁড়ায় বলল এই পদটা আমারে দিয়ে দেন। মারহাবা। কেশিয়ারের পদ কে নিবা? আর এক যুবক মাত্র 19 বছর দাঁড়ায় বলতে আছে এই পদ আমারে দেন। ফজর পড়া লাগবে, কয় ইনশাল্লাহ প্রতিদিন পড়বো আমি, তারপর আমার এই পদে থাকা লাগবে, দেখি পদের মজা কি। সেক্রেটারির পদ আর একজনে খারাইছে 17-18 বছরের। আমি অবাক হয়ে গেলাম, এই ফজরের কমিটি কারা? পোলাপান দাঁড়ায় হুজুর আমরাই কমিটি। তোমাদের কি কাজ? বলে আমাদের কাজ হলো ফজরের টাইমে কারা কারা মসজিদে আসে না, ঘরে ঘুমায়, তাদের খোঁজ খবর নেওয়া। ঘটনাক্রমে মহল্লার ভিতরে মানিক মিয়াও ছিল কমিটির একজন সদস্য। মানিক ভাই, কি ভাই? মানিক ভাই। প্রচন্ড শীত, কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। মানিক মিয়া চিন্তা করলো আজকে যদি আমি ফজরে না যাই হয়তো আমার খোঁজ খবর কেউ নিবে না, এজন্য আমি ঘুমাই। কিন্তু মানিক মিয়া বুঝে নাই যে সে একা যায় নাই, বাকি সবাই গেছে। যুবকরা নামাজ শেষ করার পর পিছনে তাকায় দেখে মানিক মিয়া নাই। মানিক মিয়া ঘরে কম্বলের ভিতরে তাহাজ্জুদ করে, শীতের চাপে আই নাই মসজিদে। যুবকরা চলে গেল মানিক মিয়ার বাড়ি। এটি গাজাখড়ি গল্প না, বোরহানুদ্দিনের কথা বলা। বোরহানুদ্দিন দরওয়াজার সামনে দাঁড়ায় ডাক দিছে, ও মানিক মিয়া ভাই, ঘরে আছেন না ঢাকায় গেছেন? মানিক মিয়া তো চিন্তা করছে আকাশ তো ভাঙ্গা মাথায় পড়ছে। আমি ভাবলাম কি আর হইল কি,
তো বাহিনী বাড়ির সামনে আইসা চিল্লা চিল্লি শুরু করছে। এটা লজ্জার বিষয় না ভাই? কি মনে করেন লজ্জা না এটা? তো লজ্জার এমন একটা বিষয়, সেন্সিটিভ বিষয়, নামাজের বিষয়, তাও আবার কি করব, সামনে যামু না মরিয়া যামু? স্ত্রী বড় নামাজিওয়ালি মহিলা, যেই ঘরের মা নামাজ পড়ে কসম খোদার ওই ঘরের বাচ্চারা বেনামাজি হইতে পারে না। ছোট মেয়েটা মায়ের সাথে ঠান্ডার ভিতরে নামাজের জন্য যায়, নামাজে দাঁড়ায় গেছে। যেই ঘরের বাপ ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়া উজু বানায়া মসজিদে যায়, ওই ঘরের সন্তানরা 3টা পর্যন্ত পাবজি আর ফ্রি ফায়ার খেলাইয়া 10টায় ঘুম থেকে উঠতে পারে না। আসতে বলবেন না জোরে বলেন? বাপ তো নিজেই নামাজ পড়ে, এমন বাপ নিজে বিড়ি খাইয়া ফালায়, পোলা আইয়া ওই বিড়ি আবার টানে। মানিক ভাই ঘরে আছেন না ঢাকায়? বউ কইতে আছে তাড়াতাড়ি সামনে যাও, মইরা গেলেও তো যাবো না। চেহারা ধুই নাই, ঘরে হইয়া রইছি, আমার বন্ধু বান্ধব সব মসজিদে নামাজ পড়তে গেছে আর আমি ঘুমাই রয়েছি। কামটা করলাম দূর, এটা কাম হইলো একটা, মনে করছি সব মনে হয় ঘুমাই, দেখি সব মসজিদে আমি আল্লাহ ঘুমাই। স্ত্রী বলল গিয়া বলো ভুল হইছে, কালকের থেকে আবার প্রতিদিন ফজর পড়ব। পিছনের দরজা খুললে দাও, আমি চললে যাই, ওদিকে যাই, তোমরা বলবা ঘরে নাই। স্ত্রী বলতে আছে দরজা খুললে তো নদী, এই শীতের ভিতরে কেমনে যাবা? আর এক বিপদ, বিপদ বাড়লো না কমলো? আরো বিপদ। মানিক মিয়ার বুদ্ধি মাথায় আইছে যে মায়াডারে তাহলে পাঠায় দি। মানিক মিয়া বলতে আছে আম্মু তুমি গিয়া বলো আব্বু ঘরে নাই। বাচ্চা গিয়া বলতে আছে চাচ্চু চাচ্চু, আব্বু বলছে আব্বু ঘরে নাই। বাচ্চাটা কি মিথ্যা বলে? পুরাটাই কইছে। আব্বু বলছে আব্বু কই নাই, ঘরে নাই। ঘরে আছে না নাই? বাচ্চারা মিথ্যা বলে না, বাচ্চাদেরকে মিথ্যা শিক্ষা দেয় মা আর বাবা। ঠিক কথা, মা বাবা মিথ্যা শিক্ষা। আমি বলি নাই, রাসূল বলেছেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাহ। প্রত্যেকটা সন্তান পবিত্র আত্মা নিয়ে দুনিয়ায় আসে, প্রত্যেকটা সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে। নষ্ট বানায় কারা? বলে মা আর বাবা। যেই বাপ সন্তানকে কোরআন চিনায় না, ইসলাম চিনায় না, নবী চিনায় না, আল্লাহ চিনায় না, কেবলা চিনায় না, মেসওয়াক চিনায় না, টুপি দাড়ি চিনায় না, এক সময় দেখবেন ওই সন্তান মা বাবাকেও চিনবে না।